বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি শীতকালে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কিভাবে কচুরি বানাতে হয় চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইশুঁটি কচুরির বানানোর জন্যে প্রথমে আমি একটা জায়গাতে 750 মটরশুঁটি নিয়েছি। তো এই মটরশুঁটি বা কড়াইশুঁটিটা আমি ছাড়িয়ে নেব, তারপর আমি ওইটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিলাম, দেখুন সব কটা ছাড়িয়ে। এরপর আমি এখানে কড়াইয়ে একটু তেল দেব। এই দেখুন কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি। এই তেলটা আমি এবারে একটু গরম করে তার মধ্যে হিং দেব। এবার সামান্য একটু হিং দিচ্ছি, আপনারা চাইলে হাফ স্পুন দিতে পারেন। একটু হিং দিলে তারপরে পেস্টটা যদি তার সাথে করেন তো খুব ভালোভাবে গন্ধটা ছাড়ে। হিংটা এবারে গরম হয়ে গেল। এবারে আমি তার মধ্যে এই পেস্টটা একটু একটু করে নিয়ে আমি মিলিয়ে নেব। পুরোটাই মেলাবো, একটু একটু করে আগে নিয়ে নিই। তারপরে ওটার সাথে আমি কেমন করে শুকোচ্ছি দেখুন। সব কটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে একটু লবণ মেশাবো। আর আমি ভুলে গেছিলাম আপনাদের যে এই কড়াইশুঁটির সাথে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন নিজেদের মতো। এবারে একটু লবণ দেব, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। হ্যাঁ, এরপর এই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু যেই শুকিয়ে যাবে সেই আমি একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি কড়াইশুঁটি যেটা আমি পেস্টটাই হিং দিয়ে করলাম সেটা এখানে ঠান্ডা হতে দিয়েছি। এখানে 5 মিনিট ঠান্ডা হবে, 5-10 মিনিট। তারপরে আমি এটা পুর দিয়ে বানাবো কড়াইশুঁটির কচুরি। আমি একটা গামলাতে ময়দা নিয়েছি, তার সাথে একটু লবণ আর একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। এবারে এইটা আমি এমনি এমনি করে মেশাবো আগে শুকনো অবস্থাতে, তারপরে জল দিয়ে আমি ওইটা মাখবো। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এখানে রেখেছি। আর এইখানে মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মটরশুঁটির পুর কিভাবে ঢোকাতে হয় দেখাচ্ছি, লেচি কেটে কেটে। আমার ওই ময়দা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার লেচির ভেতরে কিভাবে পুর ঢোকাচ্ছি দেখুন। এইখানে আমি গর্ত করলাম, তার মধ্যে এমনি করে মুখটা বন্ধ করে দিতে হবে। এমনি করে মুখটা বন্ধ করে এমনি করে লেচিগুলো আমি বানাচ্ছি। এইভাবে আমি সব এক এক করে লেচিগুলো বানাবো, এমনিভাবে গর্ত করে করে। বেশি এক গাদাও পুর দেবেন না, আবার কমও পুর দেবেন না। আর এইভাবে আমি বন্ধ করে দেবো, খুবই ইজি বানানো। তারপরে গোল করে রাখবো। এইভাবে একের পর এক আমার হয়ে। এখানে আর একটা লেচি নিয়েছি, তারপরে আস্তে আস্তে করে গোল করে বেলে নিচ্ছি। দেখুন একটুও বেরোচ্ছে না। বেশি জোরে জোরে করবেন না, আস্তে আস্তে করে এমনি করে এক একটা করে। এই দেখুন আমার বেলা হয়ে গেল এক একটা করে। এখানে আমি সব এক এক করে পর বেলে রেখেছি। এবারে আমি আস্তে আস্তে করে লেচিগুলো সব বেলে রাখা আছে যেগুলো, সেগুলো সব আমি ছেঁকে নেব। দেখুন এখানে আমি ছেঁকে নিচ্ছি। আমি চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পর এটা ফুলছে দেখুন। তারপরে আমি আবার পিঠটা উল্টে দেব। খুব আস্তে করে ভাজবেন না, এটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আবার এমনি করে চাপ দেব, তারপরে ওটা আবার নিজে নিজেই ফুলে উঠবে। আমি আবার একটা লুচি দিয়েছি, এমনি করে চাপ দেবেন একটু, তারপরে এমনি করে যেই এই দিকটা ফুলে আসবে সেই আবার উল্টে দেবেন।
তারপরে ও খুব সুন্দর করে ফুলবে। তখন আস্তে আস্তে করে সব নামিয়ে নামিয়ে আমি একটা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি গামলাতে, ওইটাতে আমি রাখছি। তারপরে অ্যালুমিনিয়াম ফয়েলটা ফোল্ড করে সব রেখে দেবো যাতে গরম থাকে। আমার মটরশুঁটির কচুরিগুলো হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। আমি এগুলো শুধুও খেতে পারি, প্লাস আলুর চচ্চড়ি দিয়েও খেতে পারি। মটরশুঁটির কচুরি পাটালি গুড় দিয়েও ভালো লাগে, আলুর চচ্চড়ি দিয়েও ভালো লাগে, আবার শুধুও ভালো লাগে। যে যেভাবে খেতে পারবেন খাবেন। আমার এই কড়াইশুঁটি কচুরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি শেয়ার, কমেন্ট আর লাইক করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। থ্যাংক ইউ।